আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কান্দি থানার অন্তর্গত মহালন্দি মণ্ডলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। বুধবার বেলা 11:30 নাগাদ বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন কান্দির বিডিও শ্রীকুমার ভট্টাচার্য এবং কান্দি অবর বিদ্যালয় পরিদর্শক সমৃতা রুদ্র। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা, মহালন্দি মণ্ডলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চৌধুরী সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট অতিথিবৃন্দ। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ সমাজ সাহিত্য অবদান বিষয়ে আলোচনা করে তার মূর্তি উন্মোচনের স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের নিয়ে কবিতা, গান, নৃত্য পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। মহালন্দি থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট, জেএস নিউজ। খুব ভালো উদ্যোগ নিয়েছেন মাস্টারমশাইরা। এই স্কুলের এমনিতেই খুব ভালোভাবে চলে স্কুল, এবং আজকে বিশেষ দিনে কবিগুরুকে স্মরণ করে তার আবক্ষ মূর্তি উন্মোচন হলো এই স্কুলে। খুব ভালো স্টুডেন্টদের জন্য, তারাও কবিগুরুকে রোজ স্মরণ করবে। প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে যেমন স্মরণ করে, সেরকম তার আবক্ষ মূর্তিও পরিদর্শন করে রোজ দিনে স্কুল স্টার্ট হবে, পড়াশোনা। এরকম আরও উদ্যোগ অন্য স্কুলে দেখা যাচ্ছে? অবশ্যই দেখা যাবে আস্তে আস্তে। কবির মৃত্যুদিনে আজকে কোনো একটা কর্মকাণ্ডে যুক্ত থাকতে পেরে খুবই ভালো লাগছে, এবং সবথেকে বড় কথা আমাদের মহালন্দি মণ্ডলপাড়া প্রাইমারি স্কুল এবং তার শিক্ষক, ছাত্ররা, অভিভাবকরা এবং এর সাথে যুক্ত সমস্ত শুভবুদ্ধি মানুষকে সাধুবাদ জানাচ্ছি এত বড় একটা কর্মকাণ্ড আয়োজন করার জন্যে। এবং এটা অন্যান্য সমস্ত স্কুল বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছেও একটা এটা উদাহরণস্বরূপ হোক, যাতে আগামী দিনে আমরা সমস্ত আমাদের মনীষী যারা আমাদের পথপ্রদর্শক তাদের জন্মদিনগুলো এইভাবে সমানভাবে আমরা পালন করতে পারি। এটা আমি এই কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে পেরে খুব ভালো লাগছে। এরকম আরও অন্য নতুন কোনো উদ্যোগ আছে ভবিষ্যতে এরকম? হ্যাঁ, আমরা বিভিন্ন এই বন মহোৎসব যেটা চলছে আমাদের সপ্তাহ, সেখানে আমরা আমাদের পঞ্চায়েত সমিতি বা ব্লক প্রশাসনের তরফ থেকে অনেক গাছ লাগানোর আমরা পরিকল্পনা নিয়েছি, সেটা আমরা করব, এবং আগামী দিনেও যা যা আমাদের সব প্রোগ্রামগুলো আসবে সেগুলো সেইভাবে আমরা পালন করব। ঠিক আছে, আমাদের চিন্তাধারার মাধ্যমে ছাত্র, অভিভাবক এবং আমাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটে, সেই বিকাশ ঘটার পরিলক্ষিতে আমরা এই মহান ভাস্কর্য আবক্ষ স্থাপনে আমরা ভর্তি হয়েছি। এই ভর্তিতে আমার 7 জন শিক্ষক এবং আমার 3 জন রান্নাকর্মী এরা সহযোগিতা করেছে। অর্থ, শারীরিক পরিশ্রম এবং আমার অভিভাবকরা তারা সহযোগিতা করেছে। এই সহযোগিতা ছাড়া এমন একটা অসাধ্য কাজ আমার পক্ষে সম্ভব হতো না। আমি সম্বোধন করার প্রধান শিক্ষক সকল সহকর্মীর কাছে আমি কৃতজ্ঞ, অভিভাবকের কাছে কৃতজ্ঞ। এই মহালন্দি 1 নম্বর অঞ্চলে একমাত্র প্রাইমারি স্কুল মহালন্দি মণ্ডলপাড়া যে এরকম একটা স্থাপত্য শিল্প গড়ে তুলেছে, এবং আমার এই দেখে আমি আশা করছি যে আমাদের কাঁদি ব্লকে, কাঁদি চক্রে সমস্ত বিদ্যালয়ে এরকম কাজ করবে এবং রবীন্দ্রনাথের চিন্তাভাবনার সঙ্গে এটা সার্বিক বিকাশে পরিকল্পিত হবে। এবং আমার ইচ্ছা আমার যে অনেক উপকার হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ রবীন্দ্রনাথের চিন্তাধারা আমরা সহকর্মী, সহযোদ্ধা সকলে মিলে ছাত্রছাত্রীরা উপকৃত হয় সেই ব্যবস্থার জন্য, এবং শিক্ষার মান যাতে উন্নয়ন হয়। আমরা আমাদের পরবর্তী চেষ্টা আছে আমাদের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে স্মার্ট টিভি এবং অন্যান্য পদ্ধতি অবলম্বন করে এই বিদ্যালয়কে একদম উচ্চ শিক্ষারে নিয়ে যাওয়া। আমার আশা আছে আমাদের আমাদের পিতামাতা, আমাদের অভিভাবকদের সকলের আশীর্বাদ। আজকের কি সফল? তাহলে বিষয়টা সফল, আজকের বিষয়ে আমি সফল। হ্যাঁ, এবং আমার নাম সুব্রত চৌধুরী। ঠিক আছে।